আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ধ্বংসের জন্য যে কারিকুলামটি তৈরি করা হয়েছিল, সেই কারিকুলামটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এটিকে স্থগিত করেছে। অর্থাৎ নতুন যে কারিকুলামটি করা হয়েছিল সেটি স্থগিত করা হয়েছে। এটি অনেক বড় একটি খুশির সংবাদ, কেননা এই নতুন কারিকুলাম করে নতুন প্রজন্মকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল এই শিক্ষা বিরাগী একটি সরকার, যারা এই জাতিকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে নিজেদের সন্তানদেরকে বিদেশ থেকে লেখাপড়া করাতেন। কিন্তু এদেশের সাধারণ মানুষের সন্তানেরা যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল, এটি সত্যিকার অর্থেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বেশি হুমকি স্বরূপ ছিল। আমি ধন্যবাদ জানাই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাদের এই বিচক্ষণমূলক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এত সাহসী একটি উদ্যোগ নেওয়ার জন্য। যেহেতু স্থগিত করা হয়েছে, সেহেতু খুব দ্রুতই নতুন শিক্ষা পদ্ধতি, এবং আমরা চাইবো যে আগের যে প্রশ্নমূলক পদ্ধতি ছিল, অর্থাৎ প্রশ্ন এবং সেই সাথে পরীক্ষামূলক যে পদ্ধতি, অর্থাৎ পরীক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা ব্যবস্থা আনতে হবে। যত বেশি পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যেতে পারবো, তত বেশি শিক্ষার্থীরা উপকৃত হবে। অর্থাৎ নতুন কারিকুলামে যে শিক্ষা ব্যবস্থাটি শেষ করে দেওয়া হয়েছিল, সেটি যেন কখনোই বাংলাদেশে ফিরে না আসে, সেদিকেও এই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ দৃষ্টি দেবে বলে আমি বিশ্বাস করছি। তার প্রমাণ আমরা খুব দ্রুতই পেলাম। তারা ক্ষমতা হাতে নেবার পরেই এই বিষয়টি দেখেছে এবং এই নতুন কারিকুলামটি স্থগিত করেছে। এটি অনেক বড় একটি সুসংবাদ বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশের মানুষকে শিক্ষা ব্যবস্থা যে ভেঙে ফেলার একটি চক্রান্ত হচ্ছিল, সেটি আজকে এই চক্রান্তের বীজ দাঁত ভেঙে দিল এই অন্তর্বর্তীকালীন সরকার। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।